আমার বাড়িতে যদি কেউ রং নিয়ে ঢুকেছিস, আমার গায়ে যদি এক ফোঁটা রং লেগেছে, ধরে একেবারে না। এই, লাল রং মাখিস কেন? হ্যাঁ, আজকে দিনে ঠিকই হয় আমি জানি না, রঙের মধ্যে সিঁদুর মিশিয়ে না। চল চল, তোকে বাবার কাছে নিয়ে যাবো, চল। জল দেবো, জল দেবো। দিবি না? দেবো দেবো। দিবি দিবি দে, এবার জমে যাও দে। কি রে, পাড়ার মধ্যে দাঁড়িয়ে মদ খাচ্ছিস? কাকিমাটা স্প্রাইট। স্প্রাইটের বোতলে ভরা বাংলা মদ। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেখো পাড়ার মধ্যে মদ খেয়ে হোলিতে মাতলামো করছে। তাড়াতাড়ি এসো। রাস্তায় আর একটাকেও দেখতে পাচ্ছি না তো, মনে হয় আমার ভয়ে রং খেলা বন্ধ করে সব ঘরে বসে আছে। কাকিমা, কি হোলি হে পুরানা মানো হোলি হে। না! পিঙ্কিদি, ও পিঙ্কিদি, বাইরে এসে তোমার রং মাখাতে এসেছি। আমি রং মাখবো না রে, আমার রঙে অ্যালার্জি। রং না গো, আবির এনেছি, আবির। আমার আবিরও অ্যালার্জি। তোর উফ, বাঁচা গেল। এবার ওকে একটা ফোন করি। হ্যালো বাবু, আমি কিন্তু তোমার হাতেই প্রথম রং মাখবো, তাড়াতাড়ি চলে আসবে। এক কাজ করি, চুলটা মাঝখান থেকে শীতে করে দিই, এই লাল আবিরটা সাথে নিয়ে যাই। আবিরের মধ্যে একটু সিঁদুরও মিশিয়ে নিই। ও যখন এই সিঁদুর মেশানো আবিরটা আমার সিঁথিতে পরাবে। रंग लगा दे रे मोहे रंग लगा दे रे। কি রে মনা, এমন মাঝখানে শীতে করাছিস কেন? আবার হাতে করে লাল আবির নিয়েছিস। মাঝখানে শীতে করাটা তো আজকাল ফ্যাশন। আর লাল রংটা আমার ফেভারিট। কিন্তু তোর প্রিয় রং তো গোলাপি, সেটা ছোটবেলায় ছিল, এখন লাল। যাই হোক মা, আমি একটু বেরোচ্ছি। A few moments later. আকাশ, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। হ্যাপি হোলি। এটা কি করলে তুমি? আরে পুরানা মানো হোলি হ্যাঁ। হ্যালো বেবি। হ্যাঁ বলো। বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ দেখছি তো, সকাল থেকে হয়েই চলেছে। তুমি না ভীষণ আনরোম্যান্টিক। আমি এখন বৃষ্টিতে ভিজে আছি, 5 মিনিটের মধ্যে আমার বাড়ির ছাদে আসবে। তোমার বাড়ির ছাদে? কিন্তু কিভাবে? আমি জানি না, আমি রাখছি। পিঙ্কি, কোথায় যাচ্ছিস? এই তো ছাদে বৃষ্টিতে ভিজতে যাচ্ছি। বৃষ্টিতে ভিজতে যাচ্ছিস এত সেজে গুজে? এখন তো এটাই ট্রেন্ডিং। প্রেমের কাহিনীতে কোয়েন মল্লিককে দেখোনি? যাই হোক, আমি আসছি। পিঙ্কি মা, বুচের মা, তোমার হলো? ওদিকে তো মাঠ ঘাট সব ফাঁকা হতে যায়। আসি আসি, চল চলো তাড়াতাড়ি চলো। ভরো ভরো, যত পারবে তাড়াতাড়ি বস্তায় ভরো। গ্যাসের যে আকার লেগেছে, এই পাতা দিয়ে 15 দিন চালাতে হবে। কিভাবে চালাবে? হ্যাঁ, বাগানের অর্ধেক পাতা তো বেবি নিয়ে গেল। উফ, কি কুড়ানি মেছেলে মাইরি। হবে না, বিয়ের আগে বাপের বাড়িতে পাতা দিয়েই রান্না হতো, অভ্যেস রয়ে গেছে। মারো মারো, জোরে জোরে খুব মারো। আরে আপনারা গাছ কাটছেন কেন? কাটবো তো কি করবো? হ্যাঁ, কাট ছাড়া ভাত রান্না করবে কি করে? এভাবে গাছ কাটতে থাকলে তো অক্সিজেন পাবেন না। শোনো, আমরা গরিব মানুষ, দুবেলা দুমুঠো ভাত হলেই হয়, ওসব ইংরেজি অক্সিজেন টক্সিজেন লাগে না। এই গোবরে তো পাচ্ছি না, আজকাল গরুগুলো হাগা টাকা কমিয়ে দিল নাকি? হাগা কমায়নি, ওই বেবি দেখো গিয়ে গরুর পদে পদে ঘুরে সব গোবরে একাই কুড়িয়েছে। বুচির বাপটা বলেছে এসব গুটে গুটে দিয়ে একটা মাস চালাতে। আমার বর আবার বলেছে পয়লা বৈশাখে সাইনা নিয়ে তার জায়গায় একটা কারেন্টে রান্না করা ইন্ডাকশন কিনে দেবে। নিতাইর মা, দুজনে দুটি কাঠ নিলাম। উমা কেন কেন? সেই যে তুমি আমাদের বাড়িতে একবার চিনি নিলে, তোমার ছেলে স্কুলে যাবে বলে আমাদের সাইকেলটা ধার নিলে, ওই বাড়িতে দুজন দুটি কাঠ নিলাম। দিদি গ্যাস। হ্যাঁ আসছি। কোথায় গ্যাস? এই তো। হ্যাঁ, কোথায় গেল? গ্যাসের জোগাড় হয়ে গেল বলে? তুই অর্ধেকটা দিয়ে রাখবি আর আমি অর্ধেকটা দিয়ে। সবাই বলে আমরা নাকি বাঙালিদের থেকেও বেশি মাছ প্রেমী। হ্যাঁ তো খাবো না? তোমরা চাকরি খাচ্ছ, আমরা মাছ খাবো না? মাছ মাছ লাগবে, মাছ। ওই বুঝি পাড়ার মাছওয়ালাটা এলো। যাই যাই, ফ্রিতে মাছের আঁশ টাশ যা পাই সব খাই। দেখো, স্বজাতি শত্রুগুলো আমার আগেই হাজির। এই যা যা হুস। শুধু কি স্বজাতি, আমার বিজাতি শত্রুরও অভাব নেই। শালাগুলোর জ্বালায় হেকে গুটাকেও রাখতে হয় মাটি চাপা দিয়ে। আচ্ছা, একটা কথা আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা। সেই মহাবিদ্যার অধিকারী আমরা। এই তো সেদিন এক বাড়িতে দুধের বাটি খোলা দেখে চুমুক দিতে যাব, দেখো সেই চোর বাড়িটা আবার এসে। এই যা যা। চোর কি আমরা স্বভাবে? তোমরা যদি দুবেলা দুবাটি দুধ, 2 টুকরো মাছ দিতে, আমরা কি আর চুরি করতাম? তাই চুরির পাপ যদি আমাদের ঘটে, তার খানিকটা তোমাদেরও বটে।
সেই বড় বাড়ির পারস্য দেশীয় বিড়াল। আহা, দামি দামি ক্যাট ফুড, সাবান, শ্যাম্পু, উফ, বাপটা একটু জমাই। ম্যাও এমন নয়, চাঁদে হাত বেড়ানো। ম্যাও বিদেশি বিড়াল কি মনে করে নিজেকে? এর চেয়ে অপরাধ মিনি ঢের ভালো। সান্ত্বনা দিয়ে মন ভরলো, পেট ভরে না। আরে শরীর চালাতে গেলে কিছু রসদের তো প্রয়োজন। তাই মহাবিদ্যার ওপর ভরসা রেখে গুটি গুটি পাই একবারই রান্নাঘরের দিকে এগিয়ে যাই। কাবলার ওপরে রাখা মাছটা দেখে মুখ ভরে আসে লালা রসে। ঠোঁটের ওপর জিভ বুলি কেটে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে মাছটা ছো মেরে নিয়ে পালাতে যাব। এই মাছ রে গেল, শয়তান বিড়াল। গরম জলের স্পর্শে লোমের সাথে চামড়া মাংস মিলেমিশে এক হয়ে যায়। কুকিয়ে কুকিয়ে পড়ে থাকি। ভাবি, তোমরা সামান্য বিড়ালকে চুরির জন্য এত বড় শাস্তি দাও, অথচ যখন রাজা চুরি করে তখন তোমরা ম্যাও। অবশ্য কবিগুরু তো বলেইছেন, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আরে হ্যাঁ, আমরা হচ্ছি বাংলায় আরশোলা আর ইংরেজিতে ককরোচ। লুকিয়ে থাকি রান্নাঘর বা বাথরুমের কোণে অথবা জেনজিদের মনে। আমাদের সাধারণত চার পায়ে হামাগুড়ি, কখনো কখনো মন চাইলে পাখা মেলেও উড়ি। এই যেই বাড়িতে এখন আছি আমি, এই বাড়িতে একটা মেয়ে আছে। জানি না বাবা, এই মেয়েদের সাথে আমার কিসের এত শত্রুতা। দেখা হলেই আ আ করে চিৎকার করবে। আরশোলা, 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 আরশোলা। বাবা চিৎকার করে কানটা একেবারে তালা লাগিয়ে দিয়েছিল। এমন করছিল মনে হয় আমি ওকে খেয়েই ফেলবো। না তোমরাই বলো, আমি এইটুকু একটা আরশোলা হয়ে অত বড় একটা দামড়ি হাতিকে কিভাবে খাই? যাই হোক, এবার কাজের কথায় আসা যাক। দিন রাত্রি 24 ঘন্টা আমার মেন কাজই হচ্ছে থালা বাসন খাবার দাবারের উপর থেকে হাঁটা আর উড়ে এ দেওয়াল থেকে ও দেওয়ালে যাওয়া, আবার ও দেওয়াল থেকে সে দেওয়ালে যাওয়া। এই ডিউটির মাঝেই হঠাৎ দেখতে পাই একটা বাটিতে কিছু একটা ঢাকা দেওয়া। বাহ বাবা বাহ, চারপাশে আবার লক্ষণ রেখার দাগ দেওয়া। এমন একটা ভাব ওই বাটিটা যেন মা সীতা আর আমি লঙ্কার দুষ্ট রাবণ। হে সীতে, হাঁটাঘাত বন্ধ হয়েছে তো কি হয়েছে? আমি তোমায় আকাশ পথে হরণ করিব। এমনি আমরা যথেষ্ট সাহসী, তবে মৃত্যুবান বলেও তো একটা জিনিস আছে। আমাদের মৃত্যুবান দুটো, এক ঝাঁটা দুই জুতো। তার উপর সেই মৃত্যুবান যদি স্বয়ং বাঙালি মায়েরা হাতে তুলে নেয়। আমাদের দমিয়ে দেওয়া হয়, পা দিয়ে মারিয়ে দেওয়া হয়। আমরা আরশোলা বলেই কি তাই? হ্যাঁ, আমরা আরশোলা, আমরা ককরোচ। কারণ আমরা মরি না, সহজে হারি না, বারবার ফিরে আসি। অবশ্য সিস্টেমই যদি গার্বেজ হয়, আমরা কেনই বা ককরোচ নয়। মানুষেরা ভাবে আমাদের জীবনটা বুঝি খুবই সুখে, অথচ সকালবেলায় আমাদের ঘুম ভাঙে। এরপর কোনো এক ঝোপের কোণে কিছুক্ষণ ঝিমোতেই কর্ণরন্ধ্রে প্রবেশ করে সেই সুর। আহ আহ কালু, আহ আহ। বিদ্যুতের ঝলকে উঠে ঝড়ের বেগে ছুটে গিয়ে দেখি আমার আগেই পৌঁছে গেছে আমার মতোই আরো দুটো প্রাণী। মিনিট 10 কামড়া কামড়ি করে খাওয়ার পরেও পেটের 2/3 না ভরার দুঃখ করতে যাব ঠিক তখনই পাশের পাড়ার সুন্দরী লালু আমায় চোখ মেরে গেল। আমিও ওর পেছন পেছন ছুটতে লাগলাম। লালুর ভালোবাসায় আবিষ্ট হয়ে কখন যে আমি আমার পাড়ার গুন্ডি রেখা পার করে অন্য পাড়ায় ঢুকে পড়েছিলাম টেরই পাইনি। সম্মোহন কাটিয়ে বাস্তবের মাটিতে পা রাখতেই বুঝতে পারি আমাকে ঘিরে রয়েছে এ পাড়ার নামজাদা সব কুকুরেরা। সেদিনের মতো কামড় খেমচি খেয়ে কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে আসি নিজের পাড়ায়। বাকি দিনটা এবারই ওবারই ঘুরে খাবার না পেয়ে খালি পেটে কাটিয়ে দিই। সন্ধেবেলায় জেঠিমাদের উলুধ্বনি শঙ্খধ্বনি শুরু হতেই আমিও তাল মিলিয়ে গাইতে শুরু করি।
রাতের বেলায় পাড়ার মানুষেরা ঘুমোতেই গুটি গুটি পায়ে একটা বাড়ির মধ্যে ঢুকে পড়ি। আমার পাশের নেড়িটা দুয়ারের একটা পছন্দসই জুতো নিয়েই ধা। আমার বাবা জুতো টুতোর লোভ নেই, দুয়ারে রাখা পাপোশের উপর শুয়েই ঘুম। হায় রে, পেটে যে জ্বলে ক্ষুধার আগুন।